السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 29 নম্বর লেসন 10 নম্বর বই থেকে পড়ছি। গত ক্লাসে হেওয়ার এবং গ্রামারটা শিখেছিলাম। আজকে ইনশাআল্লাহ 2 নম্বর এক্সারসাইজ থেকে পড়ব। এখানে আমরা মাফউলুন লাহু বা মাফউলুন লিআজালিহি শিখছিলাম। মাফউলুন লিআজলিহি, আজলি জিমের মধ্যে সুকুন হবে। এখানে উদাহরণ আছে হাদারতু হুব্বান লিন-নাহবি। এই উদাহরণটা সম্পর্কে বলতেছে হুনা হুব্বান মাফউলুন লাহু। এখানে হুব্বান শব্দটা মাফউলুন লাহু। মাফউলুন লাহু এটার একটু ব্যাখ্যা করছে আল মাফউলু লাহু আও আল মাফউলু লিআজলিহি, দুইটা নাম, মাফউলুন লাহু অথবা মাফউলুন লিআজলিহি একই জিনিস বোঝায়। মাসদারুন, এমন মাফউলকে বলা হয় যেটা একটা মাসদার হবে। ইউযকারু লিবায়ানি সাবাবিল ফি'লি, ইউযকারু যে মাসদারটাকে উল্লেখ করা হবে, মেনশন করা হবে, লিবায়ানি সাবাবিল ফি'লি ফেইলের কারণ বর্ণনা করার জন্য, ফেইলের কারণ বয়ান করার জন্য। নাহু, উদাহরণস্বরূপ ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, হত্যা না করার কারণ কি? খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাহলে এখানে খাশিয়াতা শব্দটা মাসদার, এবং এই মাসদারটা লা তাকতুলু এই ভার্বের কারণ বর্ণনা করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি আল মাফউলু লাহু, অথবা এটাকে আমরা বলতে পারি আল মাফউলু লিআজলিহি। তাহলে একসাথে বলেন তো, মাফউলুন লাহু এর সংজ্ঞাটা কি, পরিচয়টা কি? মাফউলুন লাহু কাকে বলে? মাফউলুন লাহু হচ্ছে এমন একটা মাসদার যে মাসদারটা পূর্বের ক্রিয়ার কারণ বর্ণনা করে। লাহু কাকে বলে? মাফউলুন লাহু হচ্ছে একটা মাসদার যে মাসদারটা পূর্বে উল্লেখিত ক্রিয়ার কারণ বর্ণনা। এখন নিচের 3 নম্বর এক্সারসাইজে ইস্তাখরিজ মিনাদ দামসে আমসিলাতাল মাফউলি লাহু, মাফউলুন লাহুর উদাহরণগুলো এখন ইয়া থেকে, হেওয়ার থেকে বের করতে হবে। অলরেডি আমরা এটা করে আসছি, বাট আবার একটু হেওয়ারের মধ্যে 2-3টা বাক্য আমরা একটু দেখি। যেমন দেখেন, ইন্নামা ইয়াদরুসু الطالب المثالي إنما يدرس رغبة في العلم لا رهبة من الامتحان। বাক্যটার অর্থ বলেন তো। আচ্ছা, এই বাক্যটার কত অর্থ বলেন একটু, এই বাক্যটার অর্থ বলেন। আমি সরি ধরতে পারি না, এটা কত নম্বর? এতে পেজ নাম্বার তো 30-এ না? পেজ নাম্বার আমি একটু দেখে বলি। 30 আর 31 হবে তো। আচ্ছা, এইখানে হ্যাঁ 30 নাম্বার পেজ, 30 নাম্বার পেজ, পেজের মাঝখানে আত-তালিবুল মিসালিয়্যু ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলমি লা রাহবাতান মিনাল ইমতিহান। তো ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলমি লা রাহবাতান মিনাল ইমতিহানি। ইমতিহান, He studies out of এই যে প্রথমে out of a desire for knowledge, not out of fear of examination. রাইট। আত-তালিবুল মিসালিয়্যু, মা মানা আত-তালিবুল মিসালিয়্যু? ইকরা ইদ, না এটা তো না। এই যে এই আত-তালিবুল মিসালিয়্যু এই কথাটার অর্থ কি?
الطالب المثالي. Hmm. The The This is ideal how student. this is how an ideal student should be. هكذا يكون الطالب مثالي. Hmm. This is how an ideal student should be. হ্যাঁ, একজন আইডিয়াল স্টুডেন্ট এমনই হয়ে থাকে। জি। মানে তার আদর্শটা এমনই হওয়া উচিত, সে একজন আদর্শ মানে ছাত্র আর কি, ভালো ছাত্র। রাইট। ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলমি, সে জ্ঞানের আগ্রহে পড়াশোনা করে, কারণে আগ্রহের কারণে। জি লা রাহবাতান মিনাল ইমতিহান, পরীক্ষার ভয়ে নয়। নয়। জি। তাহলে এখানে মাফউলুন লাহু বের করেন তো। রাগবাতান আর রাহলাতান। আচ্ছা, রাহবাত। রাহবাতান, রাগবাতান এই দুইটাই মাজদার। এই দুইটা মাজদারি এই যে ইয়াদরুসু ক্রিয়ার কারণ বর্ণনা করছে, বায়ানু সাবাবিল ফাইল। সুতরাং এই মাজদার গুলো হলো মাফউলুন লাহু। আরেকটা বের করি একটু আমরা, এখানে পড়ার সময় যদি আমরা পড়ে আসছি ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। আয়াতটার অর্থ বলেন তো। يجعلون أصابعهم في তারা তাদের আঙ্গুল সমূহ, أذانهم ওরা من বদরের কারণে মৃত্যুর ভয়ে নিজেদের কানে আঙুল দেয়। কারণ আঙ্গুল দিয়ে রাখে, তাই না, মৃত্যুর ভয়ে। তাহলে এখানে কোনটা মাফুলুন লাহু? এই যে হাদারা, এই শব্দটা মাফুলুন লাহু, তাই না, জি, হাদারা। মাফুলুন লাহু। এবং এইটা এখানে মাজদার মাফুলুন লাহু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি মাফুলুন লাহু বুঝে গেছেন এবং বের করতে পারবেন। এখন এখানে 3 নাম্বার এক্সারসাইজ, আইয়িনিল মাফউল লাহু ফি কুল্লি মিনাল মিসালি, ফি কুল্লি ফি কুল্লি মিসালিন মিম্মা ইয়াতি, এই যে সামনের সবগুলো উদাহরণে। 1 নম্বর উদাহরণ, قال تعالى, আল্লাহ তাআলা বলেন, ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله। মিনান নাস, মানুষের মধ্য থেকে, মান, কিছু মানুষ আছে, ইয়াশরি নাফসাহু, যে যে নিজের জান বা নিজের প্রাণকে বিক্রি করে দেয়, ইবতিগা মারদাতিল্লাহ, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, বা আল্লাহর সন্তুষ্টি তালাশে। ইবতিগাউন মানে তালাশ করা, ইবতিগা ইবতাগি, আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্য, আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য নিজের জানকে বিক্রি করে দেয়। সারা ইয়াশরি মানে ক্রয় করা, সারা ইয়াশরি বিক্রি করা, দুইটা অর্থ এখানে। এখানে বিক্রি করার অর্থ। তাহলে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের জানকে বিক্রি করে দেয় ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির তালাশে। তাহলে এখানে মাজদার কোনটা, মাফুলুন লাহু কোনটা, মানে তো মাফুলুন লাহু কোনটা, মাজদার কোনটা? ইবতিগা, এই শব্দটা হলো মাজদার এবং এটাই কোনটা ওস্তাদ? মাফুলুন লাহু হয়েছে। কোনটা ওস্তাদ, কোনটা? ইবতিগাউন, রাইট রাইট, ইফতিগা, জি। এই যে ইবতিগাউন এই শব্দটা, অর্থাৎ এই শব্দটা একটু ভেঙে বলেন। রুট লেটার কি, বা, গাইন, ইয়া। তার একটা নাকিসে ইয়াই শব্দ, কয় নাম্বার ফর্মে হলো এটা? ইবতাগা, মুদারে হবে ইয়াবতাগি। কোন ফর্ম হলো? এটা হচ্ছে 8 নাম্বার, না 8 নাম্বার। ফর্ম 8, ফর্ম 8। রাইট, ইবতিগায়ুন ছিল, আলিফের পরে ইয়া, এই জন্য এটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না, ইবতিগাউন। তাহলে এইটাই মাজদার এবং এটাই এখানে মাফুলুন লাহু হয়েছে, এই জন্যই দেখেন মানসুব হয়ে গেছে, তাই না। তাহলে বাক্যটার অর্থ আবার বলেন তো। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের জানকে বিক্রি করে দেয়, জানকে বিলিয়ে দেয়, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার তালাশে। তো এখানে ইবতিগা এটা মাজদার। 2 নাম্বার, উসাদিকু জামিলি,
হাদা দাফআন লিদারারিহি উসাদিকু জামিলি হাদা দাফআন লিদারারিহি। এখানে প্রথমে এই যে ভার্বটা আসছে, ভার্বের অর্থটা খেয়াল করেন তো, কি জানি বলে, কয় নাম্বার ফর্মে আসছে বলেন তো? উসাদিকু 3 নম্বর ফর্মে, 3 নম্বর। 3 নাম্বার ফর্মে, মাশাআল্লাহ। তাহলে 3 নাম্বার ফর্মে এটার মাদিটা বলেন তো? সদা। সাদাকা, সাদাকা। তাই না? সাদাকা, সাদাক। সাদাকা ইউসাদিকু, সাদাকা ইউসাদিকু মুসাদাকাতুন অর্থ হলো বন্ধুত্ব করা বা বন্ধুরূপে গ্রহণ করা, বন্ধুরূপে গ্রহণ করা। তাহলে একসাথে অর্থ হলো উসাদিকু জামিলি হাদা, আমি এই আমার ক্লাসমেটের সাথে বন্ধুত্ব করেছি। উসাদিকু মানে আমি বন্ধুত্ব রাখি বা তাকে বন্ধুরূপে গ্রহণ করি। জামিলি হাদা মানে আমার এই ক্লাসমেট, আম- এই জি। ক্লাসমেটকে বন্ধুরূপে গ্রহণ করি কেন? দাফআন লিদারারিহি, তার ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য। দাফআন মানে প্রতিহত করা বা রক্ষা করা, ক্ষতি থেকে সেভ করা আর কি। হ্যাঁ সেভ করা বলেন। তাহলে তার ক্ষতি থেকে সেফটির জন্য, তার ক্ষতি থেকে রক্ষার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। দাফআন লিদারারিহি, দাফআন লিদারারিহি। তাহলে এখানে মাফউলুন লাহু কোনটা? দাফআন। দাফআন, দাফআ ইয়াদফাউ, দাফউন মাথায় আফতাহু থেকে মাজদার, এটাই এখানে মাফউলুন লাহু বা মাফউলুন লিআজলিহি হয়েছে। এরপরে 3 নম্বর উদাহরণটা, আতাগাদা আন হাফাওয়াতি আসদিকাই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম। আতাগাদা, এই যে এই ভার্বটা বলেন তো এটা কয় নাম্বার ফর্মে আছে? এটা হচ্ছে 6 নম্বর। এটা মাদি নাকি মুদারে? মাদি। এটা এটা হচ্ছে আপনার মুদারি। না না না, মুদারে হবে কিভাবে? মাদির 6 এটা। এটা মাদি তাই না? মাদি। তাগাদা, তাগাদা। গাদা তাগাদা। ইয়াতাগাদা, এটার অর্থ হলো তাগাদা, তাগাদা অর্থ হলো ভ্রুক্ষেপ না, ভ্রুক্ষেপ করা, ভ্রুক্ষেপ না করা অর্থাৎ কাউকে এড়িয়ে চলা, ওই যে অ্যাভয়েড করে চলে না, মানে উপেক্ষা এটা করা। বলতে পারেন দেখেও না দেখার ভান করা। ওভারলুক করা। হ্যাঁ, ওভারলুক করা, দেখেও না দেখার ভান করা। আতাগাদা আন হাফাওয়াতি আসদিকাই, এই যে এখানে এই শব্দটার অর্থ বুঝতে হবে। হাফাওয়াতুন, হাফাওয়াতুন এটার এক বচন রূপটা হলো হাফওয়াতুন। এক বচন রূপটা কি? হাফওয়াতুন। হাফওয়াতুন অর্থ হলো ভুল বা ত্রুটি, মিস্টেক্স। মিস্টেক, রাইট। তাহলে হাফাওয়াতুন অর্থ হলো ভুল সমূহ। তাহলে আন হাফাওয়াতি আসদিকাই অর্থ কি হলো? আমার আই ওভার বন্ধুদের, আই ওভারলুক মাই ফ্রেন্ডস মিস্টেক্স। হ্যাঁ তাহলে আমার বন্ধুদের ভুল সমূহ থেকে, এই শুরুর আটা যদি আমরা এই ভার্বের অংশ ধরি তাহলে এটা মুদারেই হবে, রাইট। আতাগাদা, আমি দেখেও না দেখার ভান করি বা এড়িয়ে চলি, উপেক্ষা করে চলি আমার বন্ধুদের ভুল ত্রুটি সমূহ। ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, এই দেখেন ইস্তিবকাউন, এটা ফর্ম 10 এর একটা মাজদার, রুট লেটার বা কফ ইয়া, বা কফ ইয়া। তাহলে ইস্তাবকা ইস্তাবকি অর্থ হলো টিকিয়ে রাখা, ইস্তাবকা ইস্তাবকি মানে বাকি রাখা বা টিকিয়ে রাখা। তাহলে ইস্তিবকাআন টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, লিমাওয়াদ্দাতিহিম তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমার বন্ধুদের ভুল ত্রুটি আমি না দেখার ভান করি। উপেক্ষা করে চলি। তাহলে এখানে আতাগাদা আন হাফাওয়াতি আসদিকাই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, এই বাক্যটার অর্থ বলেন তো? এখানে অর্থটা একটু লিখে রাখি, আপনারা ভুলে যাবেন। আতাগাদা আন হাফাওয়াতি
আসদিকাই কেন ইস্তিবকাআন, তাহলে এখানে মাফউলুন লাহু কোনটা? ইস্তিবকান। তবকা ইস্তিবকাআন, এটা হলো এখানে লিমাওয়াদ্দাতিহিম, তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা টিকিয়ে রাখার জন্য আমি আমার বন্ধুদের ভুল ত্রুটি আমি আমার বন্ধুদের ভুল ত্রুটি উপেক্ষা করি। উপেক্ষা করি কেন? তাদের আন্তরিকতা বা হৃদ্যতা টিকিয়ে রাখার জন্য জন্য। এই যে টিকিয়ে রাখার জন্য, এটাই হচ্ছে কারণ। তো এটাই এখানে মাফউলুন লাহু, এটাই হচ্ছে মাফউলুন লিআজলিহি। তাহলে ইস্তিবকাআন এই শব্দটা এখানে মাফউলুন লাহু। সবাই বুঝতে পারছি? জি জি। তাহলে এখানে ভুল ত্রুটি কোন শব্দটার অর্থ? ভুল ত্রুটি লিমাওয়াদ্দাতিহিম। না, না মাওয়াদ্দাত সরি, এটা তো হলো ফ্রেন্ডশিপ, সরি। হ্যাঁ, ওয়াতি হাফওয়াতুন, হাফাওয়াতি। রাইট, এক বচন রূপটা ছিল হাফওয়াতুন, তার প্লুরাল ভাবে হাফাওয়াতুন। এটার অর্থ হলো ভুল ত্রুটি। আর প্রথমে আছে ভার্বটা তাগাদা, এটা মাদি, মুদারে হবে ইয়াতাগাদা, মাসদারটা হবে তাগাদিন। অর্থ কি? উপেক্ষা করা। না দেখার ভান করা, ওভারলুক করা, উপেক্ষা করা। আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে যে একটা মাওয়াদ্দাতুন শব্দ আসছে না, এটাও কিন্তু জি। মাসদার, মাসদারুন জি মিমি, জি ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, মাসদার হয় ওয়াদ্দুন বা মাওয়াদ্দাতুন। হুম, মাওয়াদ্দাতুন অর্থ কি? ইচ্ছা করা, ভালোবাসা, আন্তরিকতা দেখানো, এটা হলো, এটাও কিন্তু মাসদার। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এখানে পরের বাক্যটা আসছে নাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাফিরা বিল কুরআনি ইলা আরদিল আদুবি মাখাফাতা আন ইয়ানালাহুল আদুবু। অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে শত্রুর ভূমিতে সফর করতে নিষেধ করেছেন। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে শত্রুর ভূমিতে সফর করতে নিষেধ করেছেন কেন? মাখাফাতা আন ইয়ানালাহুল আদুবু, শত্রু তা পেয়ে যাবে এই আশঙ্কায়। মাখাফাতা মানে ভয়ের কারণে, আশঙ্কার কারণে। কিসের ভয়? ইয়ানালাহুল আদু, এই কোরআনকে তারা পেয়ে যাবে। কোরআনকে পেয়ে গেলে যদি ভালো উদ্দেশ্যে গ্রহণ করে, এখান থেকে শিক্ষা নেয়, দাওয়াত গ্রহণ করে, এটা তো ঠিক আছে, কিন্তু না, তারা কোরআনকে পেয়ে কোরআনের ক্ষতি সাধন করবে। এই যে কোরআন পেয়ে তারা কোরআনের ক্ষতি সাধন করবে, এই আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে শত্রু ভূমিতে ভ্রমণ করতে নিষেধ করেছেন। শত্রু ভূমিতে বলতে যারা বিদ্বেষ রাখে, সরাসরি নিশ্চিত জানা আছে যে তারা ক্ষতি করবে, তাদের কাছে কোরআন নিয়ে যাওয়া যাবে না। তাহলে এখানে মাফউলুল লাহু কোনটা? মাখাফাত মাখাফাতা। খাফাতা, এই শব্দটা মাফউলুল লাহু। এরপরে আসেন আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, সামনে প্রত্যেকটা বাক্যের শুরু পরে সামনে একটা ইসিম আছে, এই যে আলহু মাফউলান লাহু, সেটাকে মাফউলুন লাহু বানাতে হবে। ওয়া আকমিল বিহিল জুমলাতা, এবং সেটার যে বাক্যকে পূর্ণ করতে হবে। অদ্বিতহু বিশাকলি, এবং তার সঠিক হারাকা দিতে হবে। এরাব অনুযায়ী তার কি হারাকা হওয়া দরকার সেটা দিতে হবে। তাহলে এই যে এখানে খাউফুন আছে, এটাকে মাফউলুন লাহু বানাবেন। লাম আখরুজ মিনাল বাইতি আল ইয়াউমা, বলেন কি হবে? খাওফান খাউফান। খাউফান মিনাল হাররি, খাউফান মিনাল হাররি। অর্থ করতে পারবো না আমরা?
Today I did not go out of the house for fear of heat. গরমের জন্য। Right, fear of the heat. لم أخرج من البيت اليوم এই যে মাফউলুন লাহু খাউফান মিনাল হাররি, হাররুন মানে গরম, গরমের আশঙ্কায়, গরমের ভয়ে আজকে আমি বাসা থেকে বের হইনি। এরপরে দ্বিতীয় বাক্যটা, এখানে শব্দ আছে রাগবাতুন, আগ্রহ। ইলতাহাকতু বিল জামিআতিল ইসলামিয়াতি রাগবাতান ফি উলুমিদ্দিন। এর অর্থ কি হবে? আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ইলতাহাকতু মানে জয়েন করেছেন। জয়েন করেছি, আমি ভর্তি হয়েছি। বিল জামিআতিল ইসলামিয়াতি অর্থ কি? ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। রাগবাতান, রাগবাতান মানে আগ্রহের কারণে বা ভালোবাসার কারণে। কিসের মধ্যে? ফি উলুমিদ্দিন, দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে, দ্বীনের জ্ঞানের মধ্যে, দ্বীনের মানে ধর্মীয় জ্ঞানে আগ্রহের কারণে, ধর্মীয় জ্ঞানে ভালোবাসার জন্য। তাহলে এখানে রাগবাতানটা মাজদার, এটা ওই যে ভর্তি হওয়ার কারণ বোঝাচ্ছে, সুতরাং মাফউলুন লিআজলিহি। 3 নম্বর বাক্যটা, লাম আকরাইল জারাসা মাখাফাতা আন ইয়াস্তাইকিযাল মারিদু। করা ইয়াকরাউ মানে হলো ওই যে করাঘাত করা, নক করা। লাম আকরাইল জারাসা মানে আমি বেল বাজাইনি। লাম আকরাইল জারাসা তো কি? আমি বেলটি বাজাই নাই। কেন বাজাইনি? মাখাফাতা আন ইয়াস্তাইকিযা, ইস্তাইকাযা ইস্তাইকিযু মানে জেগে যাওয়া, ঘুম থেকে উঠে যাওয়া। আন ইয়াস্তাইকিযাল মারিদু অসুস্থ ব্যক্তি ঘুম থেকে উঠে যাওয়ার ভয়ে আমি বেল বাজাইনি। তাহলে এখানে মাখাফাতা এটা মাজদারুন মিমিয়ুন এবং এটা এখানে মাফউলুন লাহু হয়েছে। 4 নাম্বার, কুমতু ইজলালুন শব্দ আছে, তাহলে আমি দাঁড়িয়ে গিয়েছি। কিসের জন্য? ইজলালান লিল মুদাররিসি। ইজলাল মানে সম্মান, শ্রদ্ধা। তাহলে শিক্ষক সাহেবের সম্মানে আমি দাঁড়িয়ে গিয়েছি। ইজলালান, তাহলে মাফউলুন মুতলাক, মাফউলুন লাহু কোনটা? ইজলাল ইজলালান, ইজলালান। ইজলালান শব্দটা আমরা পারি কি শব্দ বলেন তো? আজাল্লা, আজাল্লা থেকে, পর থেকে। এটা 4 নাম্বার ফর্মের মাজদার হয়েছে, তাই না? আজালা, আজালা ইয়াজলু, আজালা কেন? আজাল্লা, দুইটা নাম না? আজালা, আর মুদারিটা হবে ইউজিল্লু, মাজদারটা হবে ইজলালুন। এই যে আজাল্লা ইউজিল্লু ইজলালুন। একটা হাদিস আছে, লাইসা মিন্না, অর্থ কি হলো? আমাদের থেকে নয়। নবীজি বলতেছে আমাদের থেকে নয়, মানে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। মান সেই ব্যক্তি, লাম ইউজিল্লা কাবীরানা যে আমাদের বড়দেরকে সম্মান করে না, ওয়ায়ারহাম সগীরানা যে ছোটদের স্নেহ করে না, ওয়ায়ারিফ বিআলিমিনা আলিমিনা এবং আলেমের হক যে জানে না। এটা একটা হাদিস, হাদিসটা মুখস্থ করে বলতে পারে। লাইসা মিন্না আমাদের অন্তর্ভুক্ত না, মাল্লাম ইউজিল্লা কাবীরানা যে বড়দের সম্মান করে না, ওয়ায়ারহাম সগীরানা ছোটদের স্নেহ করে না, ওয়ারিফ লিআলিমিনা হাক্কা এবং আলেমদের হক জানে, আলেমদের হক আদায় করে না। তো এখানে দেখেন এই যে ইউজিল্লা, লাম ইউজিল্লা, এই যে ইজলালুন এই ভার্বটা থেকে আসছে, তাই না? আজাল্লা ইউজিল্লু ইজলালুন অর্থ হলো সম্মান করা। ওই যে আমরা বলি না আল্লাহ জাল্লা জালালুহু, শুনেছেন? আল্লাহ জাল্লা জালালুহু, জালালুন, জালালুন শব্দটা পড়ছেন না? জালাল মানে আল্লাহর সম্মান বোঝায় যেটা, ওইখান থেকেই এই যে জাল্লা ইয়াজিল্লু আজাল্লা ইউজিল্লু 4 নাম্বার ফর্মে।
5 নম্বর বাক্যটা আছে আকরাউস সুহুফা, আমি নিউজ পেপার পড়ি কেন? বুগয়াতাল ইত্তিলাই আলা আহওয়ালিল মুসলিমিনা ফিল আলাম। 5 নম্বর বাক্যটা হবে আকরাউস সুহুফা, আমি নিউজ পেপার পড়ি। বুগয়াতাল ইত্তিলাই, ইত্তিলা মানে অবগতি, বুগিয়াতুন মানে ইচ্ছায়, বাগা ইয়াবগি বুগিয়াতুন, এটা মাসদার একটা অর্থ হলো ইচ্ছা। তাহলে বুগিয়াতুল ইত্তিলাই আলা আহওয়ালিল মুসলিমিনা, মুসলিমদের অবস্থা জানার ইচ্ছায় বা মুসলিমদের অবস্থা অবগত হওয়ার ইচ্ছায়, কোথায়? ফিল আলাম, পৃথিবীতে। পৃথিবীতে মুসলিমদের অবস্থা জানার উদ্দেশ্যে বা জানার ইচ্ছায় আমি নিউজ পেপার পড়ি। এই দেখেন আকরাউস সুহুফা, আমি নিউজ পেপার পড়ি। বুগিয়াতুন মানে ইচ্ছায়, এই বুগিয়াতুল ইত্তিলাই আলা আহওয়ালিল মুসলিমিনা ফিল আলাম, পৃথিবীতে মুসলিমদের অবস্থা অবগতির ইচ্ছায় বা জানার ইচ্ছায় আমি নিউজ পেপার পড়ে থাকি। নাম্বার 6, তাহলে এখানে বুগিয়াতুনটা মাফউলুন লাহু। 6 নম্বর হলো খাশিয়াতান দিয়ে বলবেন লা আযালু আলবাসু মালাবিসাস সুফি খাশিয়াতা আন ইউসিবানি বারদুন। সুফুন মানে হলো সুতি, সুতি কাপড়, বা এটাকে বলে কি পশম। আমি সবসময় পশমের কাপড় পরিধান করি। লা আযালু আলবাসু, লা আযালু শুরুতে আসলে এটার অর্থ বোঝায় সর্বদাই। এই যে লা আযালু আলবাসু মানে আমি সব সময় পরি, কন্টিনিউ কন্টিনিউ সর্বদাই পরি। আমরা কি পরি? মালাবিসা সুফি, এই যে মালাবিসা সুফি, সুফুন মানে হলো সুতির কাপড় আর কি, মোটা কাপড়। আমি সবসময় মোটা কাপড় পরি বা সুতি কাপড় পরি। আহ খাসিয়াতা শব্দ আছে এখানে, তাই উস্তাদ না? এখানে তো আমরা ডিকশনারিতে পেলাম উলেন পশম কাপড়। হ্যাঁ, পশম উলের কাপড়, এটাই আর কি, মোটা কাপড় বুঝেছে, উলের কাপড়, ঠিক আছে। খাসিয়াতা আন ইউসিবানি বারদুন, খাসিয়াতা আন ইউসিবানি বারদুন, বারদুন মানে ঠান্ডা। ঠান্ডা। এই যে ঠান্ডা পৌঁছানোর ভয়ে বা ঠান্ডায় আক্রান্ত হওয়ার ভয়ে আমি ওলের কাপড় পরি, সবসময় ওলের কাপড় পরি। এই যে আমি সবসময় ওলের কাপড় পরি কেন? ঠান্ডার ভয়ে। ঠান্ডায় আক্রান্ত হওয়ার ভয়ে, ঠান্ডায় আক্রান্ত হওয়ার ভয়ে। আসাবা ইউসিবু মানে আক্রান্ত হওয়া, তাই ইউসিবানি বারদুন আমার ঠান্ডা হবে বা আমি ঠান্ডায় আক্রান্ত হব, এই ভয়ে আমি সবসময় উলের কাপড় পরিধান করি। তো আলহামদুলিল্লাহ, এখানে 6টা বাক্যের মধ্যে সামনে দেওয়া ইসিমকে আমরা মাফউলুন লাহু বানালাম এবং এগুলোকে মানসুব দিয়ে বানিয়ে ফেললাম। এরপরে আসতেছে সামনে হাল্লা। হাল্লা, এটাকে আমরা পড়ছিলাম হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, তুমি এই ক্লাস থেকে অনুপস্থিত থাকলে না কেন? হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, বা তুমি এই ক্লাস থেকে অনুপস্থিত থাকতে পারতে, থাকলে না কেন? তাহলে আমরা জানি হাল্লা এটা মাদির সাথে ব্যবহার হলে হারফুত তানদীম, তিরস্কার বোঝায়, তাই না? ধমকে বোঝায়। তো টিচার তাকে ধমক দিয়ে বলতেছে তুমি ক্লাস থেকে অনুপস্থিত থাকলে না কেন? সামনের বাক্য হাল্লা আশকুহু ইলাল মুদিরি, আমি তো তার ব্যাপারে মুদিরের কাছে অভিযোগ দিতে পারি। হাল্লা আশকুহু ইলাল মুদিরি, আমি কি তার ব্যাপারে মুদিরের কাছে অভিযোগ দিতে পারি না বা দিতে পারি? অর্থাৎ উৎসাহমূলক, এটা হলো হারফুত তাহদীদ। আমরা শিখেছিলাম হাল্লা এই শব্দটা মাদির সাথে আসলে তানদিম আর মুদারের সাথে আসলে তাহদীদ। তাহদীদ মুদারের সাথে আসলে উৎসাহ বোঝাবে, মাদির সাথে আসলে এটা তিরস্কার বোঝাবে। উস্তাদ এখানে শব্দগত ভাবে যদি আমরা করি সেকেন্ড অংশটা, এটা কি এরকম হওয়ার কথা যে আম, এই ব্যাপারে
এ ব্যাপারে তুমি মুদিরের কাছে কমপ্লেন করছো না কেন? এই ধরনের কিছু আছে কি এখানে? তুমি কেন আশকু, আশকু ও সাথে, আশকু মানে, সরি, আশকু মানে তো আমি। হুম। হ্যাঁ আমি আমি আশকু তার হু। মুদিরের কাছে অভিযোগ করব না, বা আমি কি তার ব্যাপারে মুদিরের কাছে অভিযোগ করতে পারি না, এই টাইপের অর্থ। আনা তো বুঝছেন? জি। জি জি জি। এরপরে দেখেন সামনে বলতেছে ইদা দাখালাত আলাল মুদারি'i ফাহিয়া লিল হাদ্দি আলাল আমাল, যখন এই হাল্লা মুদারি'র ক্রিয়া শুরুতে আসবে ফাহিয়া লিল হাদ্দি আলাল আমাল, কাজটি করার উৎসাহ বা উদ্দীপনা বোঝাবে। নাহু হাল্লা তাজুরুনি, হাল্লা তাজুরুনি, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করবে না, অর্থাৎ আসো না কেন, আসো। এই যে আমার সাথে সাক্ষাতের জন্য আমি তাকে উৎসাহ দিচ্ছি, হাল্লা তাজুরুনি। ওয়াইদা দাখালাত আলাল মাদি, আর এটা যদি মাদির শুরুতে আসে কানাত লিজালিল ফাইল ইয়ানদামু আলা ফাওয়াতিল আমরি, তখন এই কানাত, এই হাল্লাটা হয়ে থাকে লিজালিল ফাইল ইয়ানদামু, যে কর্তাকে তিরস্কার করার জন্য, ইয়ানদামু মানে ফাইলকে লজ্জিত করার জন্য, নাদিমা ইয়ানদামু মানে অনুতপ্ত লজ্জিত হওয়া, লজ্জিত। অনুতপ্ত হওয়া। এই যে ফাইল বা কর্তাকে অনুতপ্ত করার জন্য আসে আলা ফাওয়াতিল আমরি, নির্দেশ অমান্য করার বা বিষয়টি ফৌত হয়ে যাওয়ার, যে কাজটা সে করে নাই সেই কাজটা যে ছুটে গেছে তার কাছ থেকে, এর জন্য তাকে তিরস্কার করে। দেখো হাল্লা ইজতাহাদা, তুমি পরিশ্রম করনি কেন, তুমি পরিশ্রম করলে না কেন, অর্থাৎ এই যে পরিশ্রমটা তার কাছ থেকে ছুটে গেছে, এই পরিশ্রম না করার কারণে তাকে ধমক দেওয়া হচ্ছে, তাকে অনুতপ্ত করা হচ্ছে বা তাকে লজ্জিত করা হচ্ছে। আল্লাহ ইজতাহাদটা, তো পরিশ্রম করতে পারতে না, পরিশ্রম করলে না কেন, একটা ধমকের স্বরে হবে। বুঝতে পারছেন পার্থক্যটা? আলহামদুলিল্লাহ। হুনাকা আহরুফুন উখরা লিতাহদীদ ওয়াত তানদীম, এখানে আরো কিছু হরফ আছে যেগুলো তাহদিদ এবং তানদীম বোঝায়। ওয়াহিয়া, সেগুলো হচ্ছে আল্লাহ, আলা, লাউলা, লাউমা। এই চারটা হরফও হাল্লার মতো মাদের সাথে আসলে তানদীম বোঝাবে, মুদারের সাথে আসলে তাহদীদ, এটা উৎসাহ প্রকাশ এরকম অর্থ বোঝাবে। আলহামদুলিল্লাহ। এরপরে আসতেছে হাতি মুফরাদ আল আসমা ইল আতিয়া, সামনের ক্রিয়াগুলোর মুফরাদ বলতে হবে, এক বচন বলতে হবে। এখানে শব্দ আছে আসাবিআ, ইজ ইজবাউন। মুফরাদ ইসবাহুন ইসবাহুন আল আতিয়াতি। এক নাম্বার হলো এই যে আসাবিউ, এই শব্দের মুফরাদ হলো ইসবাউন। ইসবাউন অর্থ কি? আঙ্গুল। আঙ্গুল। এরপরে সাওয়াইকু, এটার মুফরাদ বলেন সাইকাতুন। সাইকাতুন, রাইট, সাইকাতুন, সাইকাতুন বহুবচন সাওয়াইকু। এরপরে আছে জুনুবুন, জানবুন। রাইট, জানবুন একটা পার্শ্ব, এটার বহুবচন হলো জুনুবুন, জুনুবুন মুফরাদ জানবুন। এরপরে আসেন, এখানে আছে মাদাজিউ, মাদাজিউ মুফরাদ বলেন মাদজাউন। মাদজাউন। মাদজাউন মাদজাউন, শোয়ার স্থান, মাদজাউন। এরপরে হলো সাদাকাতুন, সাদাকাত সাদাকাতুন। সাদাকাতুন শুধু সাদাকাতুন, এটা আলিফটা থাকবে না, বলতে হবে সাদাকাতুন, একটা সাদাকা। এগুলো মুফরাদ হয়ে গেল। ৮ নাম্বার অনুশীলনী ইউদখালু, ইউদখিলু কুল্লু তালিবিন দাবি ওয়া দাইদানি ফি জুমলাতিন। এই যে দাবি ওয়া দাইদানি, এই শব্দটা দাবি মানে আমার অভ্যাস, মাই হ্যাবিট, আমার রীতি, স্বাভাবিক রীতি, এই যে এই কথাটা সব ছাত্র একটা জুমলার মধ্যে ব্যবহার করতে হবে। হ্যাঁ তাহলে বলেন তো, একটা জুমলার মধ্যে ব্যবহার করে যেমন কি হতে পারে, দাবি ওয়া দাইদানি, আমার অভ্যাস হচ্ছে পত্রিকা পড়া, প্রতিদিন পত্রিকা পড়া আমার অভ্যাস, স্বাভাবিক রীতি। তাহলে বলেন তো,
এই যে যেমন আমরা বলতে পারি কিরাআতুস সুহুফি, কিরাআতুস সুহুফি অর্থ কি হলো? পত্রিকা পড়া। প্রতিদিন, প্রতিদিন আসবে কি? কুল্লা ইয়াউমিন, যে প্রতিদিন পত্রিকা পড়া। দাবি ওয়া দাইদানি, দাবি ওয়া দাইদানি, এটা আমার রীতি এবং অভ্যাস। কিরাআতুস সুহুফি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন পত্রিকা পড়া। দাবি ওয়া দাইদানি, বলেন আহ 5 ওয়াক্ত সালাত আদায় করা আমার অভ্যাস। তাহলে কি হবে? আদাউ আস-সালাওয়াতিল খামস, আদাউ আস-সালাওয়াতিল খামসি দাবি ওয়া দাইদানি, এটা আমার অভ্যাস এবং রীতি। যেমন বলেন বৃহস্পতিবারে রোজা রাখা আমার অভ্যাস। তাহলে বলেন কি হবে? আস-সাওমু ফি ইয়াউমিল খামিস, বৃহস্পতিবার আসবে কি? আবুল খামিস। ফি ইয়াউমিল খামিস, বৃহস্পতিবার রোজা রাখাটা দাবি ওয়া দাইদানি, আমার অভ্যাস এবং আমার এটা একটা রীতি। তাহলে এইভাবে আমরা পারবো না বিভিন্ন বাক্য, এটাকে মুক্তাদা বানাবো অথবা খবর বানাবো, বানালেই আমাদের এই উদাহরণ হয়ে যাবে। সামনে আসতেছে এক্সারসাইজ নাম্বার 8, 9। ইউদখিলু কুল্লু তালিবিন হাল্লা ফি জুমলাতাইনি তাকুনু ফিল উলা লিত-তাহদীদ ওয়া ফিল উখরা লিত-তানদীম। প্রত্যেক ছাত্র হাল্লা দিয়ে দুইটা বাক্য বানাবে। প্রথমটা হবে লিত-তাহদীদ মুদারের সাথে, দ্বিতীয়টা হবে লিত-তানদীম। তাহলে হাল্লা লিত-তাহদীদ, এটা উৎসাহ বোঝানোর জন্য মুদারের সাথে ব্যবহার করব। হাল্লা তাস্তাহিল। মাশাআল্লাহ, যেমন আমরা মুদারের সাথে আহ, বললাম হাল্লা তাজতাহিদু ফিল কিরাআতি, অর্থ কি হলো? সংগ্রাম করো। হাল্লা তাজতাহিদু ফিল কিরাআতি, তুমি পড়াশোনায় পরিশ্রম করো। জি। তুমি পড়াশোনায় পরিশ্রম করতে পারো না, পরিশ্রম করো। এটা উৎসাহ দিয়ে বাংলাতে সুন্দর কি ব্যবহার হয়? হাল্লা তাজতাহিদু ফিল কিরাআতি, তুমি কি পড়াশোনায় পরিশ্রম করবে না? অথবা কি বলে এটাকে সুন্দর করে উৎসাহ বোঝানোর জন্য? আপনারা সুন্দর বাংলা বলেন তো, এটা কি সুন্দর বাংলা কি বলে? তুমি উৎসাহ। কি তুমি কি পড়াশোনায় মনোযোগী হবে না, এই যদি বলা যায় কি? হ্যাঁ, এটা তো ওই যে স্বাভাবিক অর্থই হলো, বাকি উৎসাহ অর্থের মধ্যেই বোঝায়। যাই হোক, যেভাবে আর কি বাংলাতে সুন্দর করে বোঝায় হাল্লা তাজদাইদু ফিল কিরাআতি, যেমন আমরা বললাম তুমি কি ইবাদতে পরিশ্রম করবে না? সেম বাক্যটা কি বলতে পারি? ভালো পরীক্ষার ফলের জন্য কি পরিশ্রম করবে না, এটা বলা যায় আর কি এইভাবে। হ্যাঁ, তাহলে এখানে হাল্লার পরিবর্তে আরো যে শব্দ আছে আল্লাহ বলতে পারি, তাই না? আল্লাহ অথবা আলা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে আলা তাজতাহিদু ফিল ইবাদাতি, ইবাদতের ব্যাপারে তুমি কি মনোযোগী হবে না, পরিশ্রমী হবে না? আলা তাজতাহিদু ফিল ইবাদাতি।
আলা তাসতামিউ ফিল কালাম, তুমি কি কথা শোনার ব্যাপারে মনোযোগ দিয়ে শুনবে না, এই যে এই টাইপের। আর যদি হাল্লা তানদিম হয়, সিমিলার বাক্যগুলোই আমরা মাদের ক্রিয়ার সাথে ব্যবহার করলেই হবে। তানদিম যেমন হাল্লা ইজতাহাদতা ফিল কিরাআতি, এই যে এটা ধমক দেওয়া হচ্ছে। তোমার কি আরো পড়াশোনায় আরো পরিশ্রম করা উচিত ছিল না, এই জাতীয়? ছিল না, পড়াশোনায় পরিশ্রম করলে না কেন, এই টাইপের। হুম, হাল্লা তাসতামিআ, হাল্লা ইস্তামাআতা, এই যে ইস্তামা অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ ইস্তামাআতা কালাম আল্লাহ, আল্লাহর কালাম মনোযোগ দিয়ে শুনলে না কেন, এই যে তাকে ধমক দেওয়া হচ্ছে, তিরস্কার করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন সামনে 10 নম্বরে শেষ এক্সারসাইজটা, রাহবাতান ফিল ইলমি লা রাহবাতান মিনাল ইমতিহান, এই বাক্যটা বোঝাচ্ছে হাদিহি লা আল আতিফাতু, এই যে মাঝখানে যে লাটা আসছে, এই লাটা হলো লা আল আতিফা, আতফমূলক লা, ওয়া ইউতাফু বিহা লিইখরাজিস সানি মা দাখালা ফিহি আল আউয়াল মিম্মা দাখালা ফিহি আল আউয়াল, ওয়া ইউতাফু বিহা, এই লা দ্বারা আতফ করা হয়ে থাকে লিইখরাজিস সানি, দ্বিতীয় বিষয়টাকে বের করে দেওয়ার জন্য। ইখরাজ মানে বের করে দেওয়া, মিম্মা সেই হুকুম থেকে বা সেই ক্রিয়া থেকে, দাখালা ফিহিল আউয়ালু যে ক্রিয়ার মধ্যে প্রথমটা ছিল। অর্থাৎ এই লা দিয়ে আতফ করবে, আতফ করলে দুইটা জিনিস থাকে, মাতুফ মাতুফ আলাই, তাই না? জি মাতুফ মাতুফ আলাই থাকে, তাহলে মাতুফটা হলো প্রথম বিষয়, মাতুফ আলাইটা দ্বিতীয় বিষয়, তাহলে দুইটা বিষয়। তাহলে এই যে এই হরফুল আতফের আগের বিষয়টা হলো প্রথম, পরেরটা হলো দ্বিতীয়। এটাই বলতেছে লিখরাজ সানি, এটা দিয়ে আতফ করা হয় দ্বিতীয়টাকে বের করে দেওয়ার জন্য। কোত্থেকে বের করবে? মিম্মা দাখালা ফিহিল আউয়াল, সেই ক্রিয়ার হুকুম থেকে যেই ক্রিয়ার মধ্যে এই প্রথমটা দাখালা দাখিল ছিল, অন্তর্ভুক্ত ছিল। যেমন দেখেন বলতেছে রাগবাতান ফিল ইলমি, এলেমের আগ্রহের কারণে। তাহলে এই যে আমি পড়াশোনা করি এলেমের আগ্রহের জন্য, তাহলে এই যে পড়াশোনা করার মধ্যে এলেমের আগ্রহটা দাখিল আছে। লা রাহবাতান মিনাল ইমতিহান, পরীক্ষার ভয়ে নয়। এই যে এতে রাহবাতান দ্বিতীয় বিষয়, এটা কি এই পড়াশোনার মধ্যে আছে? না, এটা খারিজ। তাই এই যে দ্বিতীয়টাকে বের করে দিয়েছি, তাই না? এই লা দিয়ে রাহবাতানটাকে বের করে দিয়েছে। তাহলে এটাই বলতেছে এই হরফুল আতফ লা এর পরের বিষয়টাকে এই যে তার পূর্বের ক্রিয়ার হুকুম থেকে বের করে দেওয়ার জন্য এই লাটা ব্যবহার হয়। ওয়া শারতু মা'তুফিহা আন ইয়াকুনা মুফরাদান আই গায়রা জুমলাতিন, এটার মাতুফ বা এই যে লা দিয়ে আতফ করার জন্য শর্ত হলো আন ইয়াকুনা মুফরাদান, যে মাতুফটা অবশ্যই মুফরাদ হইতে হবে। মুফরাদ মানে জুমলা হইতে পারবে না, আই গায়রা জুমলাতিন, জুমলা হইতে পারবে না। এই যে কোনো জুমলাকে লা দিয়ে আতফ করা যাবে না, একটা মুফরাদ হইতে পারে। মুফরাদ মানে মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে, নাত হতে পারে, এগুলো সব মুফরাদ, জুমলা না হইলেই হলো। ওয়া ইয়াকুনু বাদাল ইজাবি আবিল আমরি, ওয়া ইয়াকুনু, এবং এটা হয়ে থাকবে বাদাল ইজাব, হয়তো হাবাচক বাক্যের পরে, আবিল আমরি অথবা আমরের ক্রিয়ার পরে। ইজাব মানে কি? মুজাব, হাবাচক বাক্য, অথবা আমরের ক্রিয়ার পরে। যেমন দেখেন সাফারা বিলালুন লা মুহাম্মাদুন, এই যে বেলাল এবং মুহাম্মদ মাতুফ মাতুফ আলাইহি, এই যে প্রথমটা সাফারার মধ্যে আছে কিন্তু মুহাম্মদ সাফারা থেকে বের করে দিছে। বেলাল সফর করেছে, মুহাম্মদ নয়। তো এই দেখেন হাবাচক বাক্য, ইশতারাইতু দাজাজাতা মাযবুহাতান লা হাইয়াতান, আমি মুরগি কিনেছি মাযবুহাতান জবাইকৃত অবস্থায়, আমি জবাইকৃত মুরগি কিনেছি, লা হাইয়াতান জীবিত নয়, জীবিত মুরগি নয়।
মুরগিটা কিনছি, কেমন মুরগি? জবাইকৃত। জীবিত মুরগি, নট জীবিত। তাহলে যে হাইয়াতানকে এই মাযবু হাতান থেকে বা ইস্তারাইতু দাজাজা এই হুকুম থেকে বের করে দিচ্ছে। তাহলে এই দুইটাই কি হাবাচক বাক্য, তাই না? ইজাব, ইজাবের পরে আসছে। এখন আমরের পরের উদাহরণ দেখেন, ইসআলিল মুদিরা লাল মুদাররিসা। তুমি মুদিরকে জিজ্ঞাসা করো, মুদাররিসকে নয়। তাহলে এটা কিসের পরে আসছে? বাদাল আমরি। কুলিত তুফাহা লাল মাউজা, আপেল খাও, কলা নয়। তাহলে এখানে দেখেন আমরের পরে আসছে। তাহলে লায়ে আতিফা, এটা জুমলা আতফ করা যাবে না, এটা আতফ করতে হবে মুফরাদকে। এটা ইজাব হাবাচক ক্রিয়ার পরে হবে অথবা আমরের ক্রিয়ার পরে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে 29 নম্বর লেসনটা সহজ পড়া ছিল, মাফউলুন লিআজালিহি আমাদের শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 30 পড়ব। গ্রামার, হেওয়ার এবং এক্সারসাইজ গুলো ইনশাআল্লাহ পড়তে থাকবো। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।